নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রাজমা কিমার রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল। মোটামুটি 3 টেবিল স্পুন এখানে কিন্তু সর্ষের তেল আমি ইউজ করছি। রান্নাটা আমি টোটালি সর্ষের তেলেই করব। এবার সর্ষের তেলটা গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুভাগ করে দিয়েছি কারণ তেজপাতাটা বড়। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে, 1 টিস্পুন মতন এখানে গোটা জিরে ব্যবহার করছি। ফোড়নটাকে একটু 2 সেকেন্ডের জন্য আমি গরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে মোটামুটি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচনো রয়েছে। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল অপশনটা প্রেস করে দেবেন, যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা যেন পৌঁছে যায়। তো ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা অবশ্যই কিন্তু স্বাদ মতন ব্যবহার করবেন, কারণ রান্নায় যদি বেশি নুন হয়ে যায় খেতে মোটেই ভালো লাগবে না। মিশিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এই রসুন বাটা আর আদা বাটা। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা রয়েছে, রসুন রয়েছে 7-8টা আর আদা বাটা রয়েছে 1 ইঞ্চি মতো। ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ নয়তো মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরোতে পারে। যতক্ষণ না অয়েল সেপারেট হচ্ছে মশলা থেকে ততক্ষণ অবধি এটা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মোটামুটি এখানে 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো রয়েছে, মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে রুটি, পরোটার সঙ্গে কিংবা রাইসের সাথেও খেতে পারেন, ভালো লাগবে খেতে। পোলাওয়ের সাথে খেতে পারেন, মানে সাদা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে পারেন এটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে মোটামুটি 2টো মিডিয়াম সাইজের টমেটো রয়েছে। ভালো করে কিন্তু টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি, মানে টমেটোটা নরম হয়ে যাবে। আমি আর নুন এখানে ব্যবহার করছি না। তো এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। মোটামুটি 1/2 টেবিল স্পুন মতন লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি। এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, কোনো রকম ঝাল হয় না। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই মশলার রেসিপি মানে ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আবারও এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম। মশলাটা দেখুন কতটা কষে গেছে। দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা, দুভাগ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ইউজ করবেন। দিয়ে দিচ্ছি চিকেন কিমা। ভালো করে কিন্তু এখানে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো আপনারা চাইলে এখানে মটন কিমাও ব্যবহার করতে পারেন। আমি এখানে এটা এই রান্নাটা আর কি রাজমার রেসিপিটা চিকেন দিয়েই করছি। তো আপনারা চাইলে কিন্তু নিরামিষ করতে পারেন, পনির দিয়েও করতে পারেন, রসুন পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। আবারও এটা আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন চিনি, তবে এটা অপশনাল, নাও দিতে পারেন। মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আবারও এটা আমি ঢেকে দেবো, 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে রেখেছিলাম। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু রাজমাটাকে মশলার সাথে
মিশিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। মোদ্দা কথা, যত কষাবেন তত রান্নার স্বাদ কিন্তু বাড়বে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। রান্নায় যদি গরম জল ব্যবহার করেন, হালকা গরম জল যদি ইউজ করেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। ভালো করে কিন্তু এবারও এটা মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গ্রেভির কনসিস্টেন্সি আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। যেহেতু আমি এটা রুটি দিয়ে খাওয়ার জন্যই তৈরি করছি, তো আমি একটু ঘন রাখবো। এটা আমি এবার ফুটতে দেবো। যেহেতু জল ব্যবহার করেছি, তাই অল্প একটু স্বাদ মতন আবারও একটু নুন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মানে গরম মশলা। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমি গ্রেভির কনসিস্টেন্সিটা একটু ঘন রেখেছি, ঠান্ডা হলে এটা আরও টেনে যাবে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়েই গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখছি, তারপর আমি এটা গরম গরম সার্ভ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার এই রাজমা কিমার রেসিপি একদম কমপ্লিট। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্রতিবারের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পাশে থাকা বেল অপশনটা আবারও বলছি প্রেস করে দেবেন নতুন রেসিপি পেতে। তো বাড়িতে ট্রাই করুন, সবাইকে করে খাওয়ান, নিজেরা করে খান। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।